হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইকরা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি সাবুদানার ডেজার্ট রেসিপি নিয়ে এলাম, ড্রিঙ্ক রেসিপি। আপনারা এই রমজানে, এই গরমের মধ্যে এই ডেজার্টটি বানিয়ে খেতে পারেন। তো অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অল নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো অবশ্যই আপনাদের এই ড্রিঙ্ক রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিলাম চুলোতে। তারপর দিয়ে দিচ্ছি দুধ। তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দুধটা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুগার, চিনি। এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ব্লক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। যখন এটা ব্লকটা চলে আসবে তখন আমি একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি। যখনই ফোটানো শেষ হয়ে যাবে তাহলে আমি একটি বাটিতে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে দিয়ে দিলাম 2 চামচ ইসবগুলের ভুসি দিয়ে পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। তারপর আরেকটি পাত্রেতে চুলো বন্ধ রেখে অফ রেখে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন, তা না হলে এটা জমে যাবে। তারপর চুলোটা অন করবেন। আমার মিশানো শেষ, তারপর আমি চুলোটা অন করে দিয়েছি। পানিটা ফোটানো অবধি পর্যন্ত আমি এটাকে জাল করে নিচ্ছি। তো যখনই মোটামুটি পানিটা ফুটতে থাকবে তখন আমি একটি পাত্রে পানিটা রেখে দিচ্ছি। এটা ফ্রিজে রাখার দরকার নেই, এটা এমনি জমে যাবে। আমি এটাকে জেলি করে নেব। ইসবগুলের ভুসিগুলো দেখুন আধা ঘন্টা পরে ফুলে উঠেছে। তারপর আমি আরেকটি পাত্রে পানি বসিয়ে দিলাম। পানি বসিয়ে দিয়ে ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা। তো সাবুদানাকে আমি 20 থেকে 25 মিনিটের মতো এটাকে জাল করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন একটু পর পর নেড়ে দিতে হবে, তা না হলে সাবুদানাগুলো লেগে যাবে। এভাবে একটু পর পর আপনারা নেড়ে দেবেন। তারপর একটি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে এটাকে রেখে দিচ্ছি। পানি দেওয়ার কারণ হলো এটা ঝরঝরে হবে। তারপর জেলিটা আমি কেটে নিলাম। দেখুন বন্ধুরা কি অসাধারণ হয়েছে জেলিটা। কেটে নেওয়ার পর যে দুধটা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এতে দিয়ে দিচ্ছি ইসবগুলের ভুসি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো, দিয়ে দিচ্ছি জেলিগুলো, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সাবুদানা ডেজার্টটি। তো আশা করি আপনাদের এই ডেজার্টটি অবশ্যই ভালো লাগবে। তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা অসাধারণ দেখতে হয়েছে।
খেতেও দারুণ। এই গরমের মধ্যে ইফতারির সময় আপনারা এই ডেজার্টটি পরিবেশন করতে পারেন। সকলেই এই ডেজার্টটি পছন্দ করবে এবং তৃপ্তি পাবে রমজান মাসে এই গরমের মধ্যে ডেজার্টটি পান করে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজ এখানেই আমি রেখে দিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।